আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতির অঙ্গন। দীর্ঘদিনের আন্দোলনের মিত্র ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি ধাওয়া এবং অভিযোগের লড়াই। কিন্তু এই উত্তেজনার পেছনের মূল কারণ কি? গত 23শে এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হন ডাকসু নেতা চয়নসহ ৫ জন। অভিযোগ ওঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ছবি প্রচারে। ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, শিবিরের এক নেতার আইডি থেকে ওই ছবি শেয়ার করা হয়েছে, যা প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করাকেই স্বাভাবিক মনে করছে ছাত্রদল। অন্যদিকে শিবির নেতা সাদিক কায়েম এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। তার দাবি, প্রশাসনের সহায়তায় থানার ভেতরে মব তৈরি করে হামলা চালানো হয়। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, আলোচিত সেই ছবিটি আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। একটি নির্দিষ্ট ফেসবুক আইডি থেকে এডিট করে এই গুজব ছড়ানো হয়েছে, যার শিকার হয়েছে দুই পক্ষই। চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো। স্বাভাবিকভাবেই আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে হৃদয় রক্তক্ষরণ হবে, এটি কি স্বাভাবিক নয়? আমাদের ধৈর্যের চূড়ান্ত সীমা অতিক্রম আরো আগেই করেছি, তারপরও আমরা আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। দুই মিত্র সংগঠনের এই বিরোধের সুযোগে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ। জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে ছাত্র সংগঠনগুলোর ঐক্য এখন বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত এই বিভেদ কোথায় গিয়ে ঠেকে, তাই এখন দেখার বিষয়।